মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশীর্বাদ করুন, আপনারা দুজন ধন্য যে এমন কন্যা পেয়েছেন। তাহলে বিবাহের বিধি শুরু করা যাক। মা, বড়মাল্য পরাও। কি হয়েছে মহাকাল? আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? আমার কন্যা কি কোনো ভুল করেছে? নাকি ও আপনার যোগ্য নয়? না না, বিষয়টা তা নয়। আপনার কন্যার মতো কন্যা তো সমগ্র সংসারে নেই, আর ওনাকে স্ত্রী রূপে পাওয়া আমার কাছে পরম সৌভাগ্যের। তাহলে পিছিয়ে যাবার কারণ? আসলে আমি একটি স্বপ্ন দেখেছি যে যখন আমি ওনাকে এই মালা পরাচ্ছিলাম তখন উনি পুড়ে ভস্ম হয়ে গেলেন। তাই ভয় পাচ্ছি। এই স্বপ্নের কারণ আপনার মনের চঞ্চলতা, আর কিছু নয়। আপনি এই স্বপ্ন এই জন্যই দেখেছেন কারণ আপনার মনে হচ্ছে যে আমি আপনার তাপ সহ্য করতে পারবো না, আর বিবাহের পরে আমরা এক হতেই আমার মৃত্যু হবে। যদি এটাই হয় তাহলে তা অত্যন্ত দুঃখের। হ্যাঁ, সুখের সূচনা হওয়ার আগেই যদি জীবনে অবসাদ নেমে আসে তাহলে তো বাকি জীবন নরক যন্ত্রণা ভোগ করে যেতে হবে। এর থেকে মুক্তির কোনো উপায় তো থাকবে। উপায় আছে মা। এই সংকট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, তপস্যা। তাহলে মহাকাল আগে তপস্যা করে নিন, তারপর বিবাহ হবে। হ্যাঁ মহাকাল, এটাই উত্তম প্রস্তাব। কিন্তু মহাকাল এমন করতে চান না পিতা। দয়া করে আপনি ওনাকে এ কাজ করতে বাধ্য করবেন না। তাহলে আমার কন্যা বিবাহ করে এমন সংকটে? না না, আমি মেনে নিতে পারবো না। ওর কষ্ট আমি দেখতে পারবো না। কিন্তু আমি স্বীকার করেছি মা, এ তো আমার বিবাহ। আমি তাই করব যা উনি বলবেন। তার জন্য আমাকে নিজের জীবন বিসর্জন দিতে হলেও। না মায়া, না। আপনার জীবন আমার কাছে অমূল্য, আর আপনার ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। সত্যি? আমি যা বলবো তা আপনি করবেন? হ্যাঁ, করব আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।